রুনা লায়লা দ্বিতীয়টি কিন্তু আর হবে না। একই দিনে বিদেশি শিল্পী এনে রুনা লায়লাকে অসম্মান করার কোনো দরকার ছিল না। এটা খুব দুঃখজনক ঘটনা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। রুনা লায়লার প্রোগ্রাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেই প্রোগ্রামটাকে সম্মান করা দরকার ছিল সবাইকে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের গান শোনে এবং বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষ শোনে। এই বিষয়টি আসলে একটু ভাবার দরকার, কারণ যারা সৃষ্টিশীল কাজ করে তারা কিন্তু অন্য কোনো কাজ করতে পারে না, তারা ব্যবসা করতে পারে না। কারণ আমি আমার জীবনে এখন নতুন করে ব্যবসা করা সম্ভব নয়, কারণ আমার সারা জীবন এর মধ্যে কেটে গেছে। তো এদেরকে পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেওয়া সরকারের দায়িত্ব, কারণ যারা সৃষ্টিশীল কাজ করে তাদের বেঁচে থাকার জন্য, তাদের পরিবারকে সুস্থ রাখার জন্য একটা পৃষ্ঠপোষকতার অবশ্যই দরকার আছে। তো সেদিকে বর্তমান সরকার নজর দিচ্ছে এবং যথেষ্ট রকমের সচেষ্ট বা সচেতন যে সঙ্গীত পরিবার বা কালচারটাকে সুস্থ রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার। এবং কালকে একটা দুঃখজনক ঘটনা আছে, বাংলাদেশের রুনা লায়লা দ্বিতীয়টি কিন্তু আর হবে না। আমরা চলে যাব, রোনাল্ডো চলে যাবে, কিন্তু রুনা লায়লার মতো সৃষ্টি বাংলাদেশের হবে না। একই দিনে বিদেশি শিল্পী এনে রুনা লায়লাকে অসম্মান করার কোনো দরকার ছিল না। এটা খুব দুঃখজনক ঘটনা, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা ডেট পরিবর্তন করা উচিত ছিল। কারণ রুনা লায়লার প্রোগ্রাম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেই প্রোগ্রামটাকে সম্মান করা দরকার ছিল সবাইকে। পরবর্তীতে এরকম কাজ না হয় সেই আহ্বান আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এটুকু সত্য যে আমরা আগে দেখতাম পূজা বা বিভিন্ন উপলক্ষে হিন্দি গানের ছড়াছড়ি থাকতো, এখন কিন্তু সেটি নাই। এখন কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের গান শোনে এবং বাংলাদেশের গান সারা বিশ্বের মানুষ শোনে। কারণ এখন বিভিন্ন ভাষায় বাংলাদেশের গানকে ব্যবহৃত করা হচ্ছে, রূপান্তরিত করা হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের গানের মান কিন্তু বাড়ছে। আমরা হয়তো কিছু কাজ ভালো মন্দ মিলিয়ে করতে গিয়ে সমালোচিত হচ্ছি, বাট সেই জায়গা থেকে সতর্ক হলে ফিরে আসতে পারবো। ভালো কাজ করার জন্য ভালো চিন্তার প্রয়োজন। ভালো চিন্তা করি, ভালো কাজ করি, তাহলে সবার কাছে ভালো থাকবো।